একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কিশোর
খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি সুর তো তুমি হৃদয়ের নুপুর জানি, গধূলির রঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও।
থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যা, কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা। নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল, সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা, সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা।
শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি
দেই সেই ভুলের মাসুর। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুর। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না,
তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি, শোনো গো শোনো 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 রূপসী চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ওয়াচ করেছ। তো আর যে সকল বন্ধু আমার এই ভিডিওতে নতুন হয়ে আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। ও তার সাথে দেখবে এরকম সুন্দর সুন্দর গ্রামের কিছু প্রাকৃতিক পরিবেশ আর সুন্দর সুন্দর গ্রামের কিছু জায়গা। তো তো আজকের ভিডিওটা কী নিয়েছিল তো সেটাই আমি বলছি, তো তোমরা তো দেখে এলে। তো সবার প্রথম আজকের ভিডিওটাই ছিল তোমার বলতে আমি ঘরের মধ্যেই, তো আজকে বাইরে যেতে পারিনি, তো ঘরের মধ্যে কী করলাম, তো আমাদের যেহেতু ঘরটা হচ্ছে ওখানটায় আজকে মিস্ত্রি লাগেনি, তো কালকে মিস্ত্রি লাগবে। তো ওখানে কী করলাম যে আমাদের তো আমি তো সব দিকেরই ভিডিও দিয়েছি, তো কিন্তু আমাদের বাগানের তো ভিডিও দেওয়া হয়নি, তো বাগানের ভিডিও দিতে হবে। তো কী করলাম যে বাগান মানে আমাদের যে সামনের গাছপালা, কিছু ফলের গাছ, কিছু ফুলের গাছ, কী কী ফল আছে, আম, এটা সেটা অনেক কিছু, আম কাঁঠাল যেসব মানে ভিডিওর মধ্যে দেখেছি। তো আমি কী করলাম সবার প্রথমে উঠলাম এখান দিয়ে শুরু করেছি, এখানে যে গোলাপ গাছটা ছিল, তো গোলাপ গাছটা আমরা অনেক দূর থেকে এনেছি, প্রায় অনেক দূর বলতে কি আমাদের বোনদের ঘর থেকে এনেছি, খড়খড়ি সেখান থেকে এনেছিলাম, তার লাগিয়েছি। এতদিন পর গোলাপ গাছে ফুল ফুটছে বা অনেক ফুল ফুটছে, গাছটা ছোট কিন্তু গোলাপ ফুলগুলোও ছোট, কিন্তু তাও মানে প্রচণ্ড পরিমাণে ফুল ফুটে গাছটা। তারপর একটা কুঁদরি গাছ এনেছিলাম, কুঁদরি গাছটাও লাগিয়েছিলাম, তো সেখানে আমি কুঁদরি দেখালাম, কুঁদরি প্রচণ্ড পরিমাণে ধরছে। তারপরে সামনে গিয়ে আমাদের যে মানে ঘরটা হচ্ছে, তো ঘরটা ভরাটি দেওয়া হচ্ছে। ভরাটি বলতে কীরকম, আমাদের ওইখানে সামনেই ঘরটার সাইডে একটা গর্ত কাটা হয়েছে, তো সেখান থেকে কল্লাচি নিচ্ছি কোদাল গাঁইতি করতে, আর এইখানে মানে ঢালছি, ঘরটাকে ভরাট দিচ্ছে আর কি। অনেকটা মোটামুটি প্রায় ধরো 3 ফুট গর্তকে ভরাট করতে হচ্ছে, তো অনেক পরিমাণে মাটি লাগবে। তো এখন পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, তো করেছে। তা এখান দিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। তারপর ওর উপরে আছে কাঁঠালের গাছ, তো সেই কাঁঠালের গাছে যেই করে ওখানে আমাদের এবছর এত পরিমাণে কাঁঠাল ধরেছে যে বলার নয়। তো সেটা তোমরা অবশ্যই না দেখলে বুঝতে পারবে না, আমি যদি মুখে বলি সেটা বললে হবে না, কারণ যে মানুষ একবার দেখে সে আশা করি কোনো দিনই বলতে পারবে যে না কথাগুলো মিথ্যা বললে। তো আমি কোনো করিনি, তো তার জন্যই আমি সব দেখালাম। তো দেখতে পাচ্ছ মোটামুটি এই হাইট 1 ফুট হাইটে মানে কাঁঠাল ধরে গেছে গাছটার 1 ফুট হাইটে। তো কিছু কিছু কাঁঠাল একদম মাটির সাথে নেমে গেছে, বা কিছু কিছু কাঁঠাল আছে যেগুলো মাটির থেকে এতটাই পড়ে আছে একদম সামনে। হ্যাঁ, বড় বড় কাঁঠাল আগের বছর থেকে এবছর অনেক কাঁঠালও ধরেছে। আর এমনকি ইঁচড়ের সময় বহুত খাওয়া হয়েছে, যখন ছোট ছিল তখন রান্না করে খাওয়া হতো। তাও এখনও যে পরিমাণে কাঁঠাল আছে তো সেটা বলার নয়। তো ওটা হচ্ছে 1 নম্বর গাছ, যেটা প্রথম দেখালাম, সেটার মধ্যে 2-3টে আছে কাঁঠাল। তারপর আছে 2 নম্বরের গাছে গেলাম, যেটা সবথেকে আমাদের পুরনো গাছ বা বড়, ওই সব থেকে পুরনো, কারণ ওই গাছটা সবদিন বেশি কাঁঠাল ধরতো। তো এখন ডাল কিছু ভেঙে গেছে, তারপর একটা তো কাঁঠাল দেখলে একদম মাটি মানে গর্ত করে ঢুকে যাচ্ছিলো মাটি, মানে তার লাগে মানে মাটি গর্ত করে দিয়েছিল, তার জন্য সে কাঁঠালটা বাড়তে পারেনি। তারপরে ওই গাছটায় কিছু কাঁঠাল পোকা হয়ে গেছে, মানে পোকাতে কালো করে দিয়েছে, তো সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে, সেটা আমি ছেড়ে দিলাম। তার ওটা দিয়ে চলে গেলাম, তো সামনে আরও একটা কাঁঠালের গাছ, সেটা একটিই ধরেছে। তো ওইখানে যে আম গাছটি আছে, যে আমগুলো হচ্ছে খুব বড় বড় আম, মোটামুটি এরকম প্রায় 300-400 করে আমগুলো। তো ওগুলো কী হচ্ছে, পড়েনি, গাছের উপরেই মানে পাকছে, পেকে রয়ে যাচ্ছে, অনেক পরে পড়ছে। তো যখন পড়ছে তখন কী হচ্ছে, আমগুলো আবার ভেজে হয়ে যাচ্ছে আর পোকা হয়ে যাচ্ছে আমের মধ্যে, তার লাগে আমগুলো ওখানে খায়নি।
আর ওইখানে আমগুলো সব পড়েই থাকে। আর এমনিতেই আমরা আম খাইনি বেশিরভাগ আম আমাদের ইসে আসে গ্রামের থেকে বা এদিকে থেকে কুটুমজন আসে আম নিয়ে যায়। তো ওইটার দিকে চলে গেলাম। তারপরে চলে গেলাম আবার যে এখন দিকে যে কাঁঠাল গাছগুলো সেই কাঁঠাল গাছগুলোর দিকে। তো কাঁঠাল ওই গাছগুলো মোটামুটি ভালোই কাঁঠাল ধরেছে। তো তার সাইডের একটা গাছ আমি তো আগে দেখিনি, যখন মাছি উড়াউড়ি করছে তখন দেখলাম যে একটা মোটামুটি বহুত বড় কাঁঠাল, যেটা গাছ থেকে পেকে পড়ে যায় সেখানেই নষ্ট হয়ে গেছে। তো দেখা হয়নি বা জানাও হয়নি, নাহলে তোমার ওই পড়ে যাওয়ার আগে ওখানে গাছ থেকে নামিয়ে নিয়ে চলে আসতাম। তো দেখলাম ওখানে এরকম ব্যাপার। আর এত পরিমাণে আমাদের যে জঙ্গলটায় মশা, যেটা ধারণার বাইরে। যখন আমি ভিডিওটা রেকর্ডিং করছি এতে করে ধরে, তখন এইগুলো আমার পুরো চারদিকে ফুলিয়ে দিয়েছে। যে দেখো এখনও দেখাচ্ছে এগুলো এত পরিমাণে মশা বসছিল, এগুলো পুরো ফুলিয়ে দিয়েছে, মানে চাকড়া চাকড়া করে দিয়েছে। তারপর ওদিকে যেই করে ওদিকে যে 3-4টে গাছ আছে, আর একটা যে কাঁঠাল একদম মাটির সাথে কালার মিশে গেছে, তো সেখানে মানে পুরোটাই করা হলো। তো ওখানে তুলে নিয়ে আসার পর যে আমাদের বাগানের মধ্যে আনারস গাছগুলো আছে, তো আনারস গাছগুলো আমি তুলে নিলাম। তো আনারস গাছগুলো মোটামুটি এবারে আনারস গোটা 6-7কে ধরেছে, বেশি ধরেনি। আগের বছর যেমন ধরেছিল 14টা, এবছর 6-7টা এরকমই আছে। তো ওখান থেকে যেই করে আমাদের যে বাগানে যে একটা আমরা ওইখানটায় ভিডিও করতাম ওই সাইডটায়, তো ওই সাইডটা কাঁঠাল গাছ আছে। তো তোমার এই সাইডে এসি করে যে ঘরটা আছে আমাদের, ওখানে আমরা তোপ্তা পাতা ছিল, তোপ্তায় ওখানে বসতাম করতাম। কিন্তু এত পরিমাণে মশা, মানে প্রচণ্ড মশা, কারণ এদিকে ঝোপঝাড়টা বেশি না, পাতাপালা দমে পড়ে আছে, তাহলে এই জন্য মশার পরিমাণটাও বেশি। তো ওইখান থেকে চলে এসে করি আর একটা বড় আম গাছ আছে, সেখানে আমের সাইজ হচ্ছে এইরকম। তো তোমাদেরকে দেখালাম। তো ওই গাছটায় প্রচণ্ড পরিমাণে আম ধরেছে, যে এখনও পর্যন্ত পড়ছে। আজ সব সময় আম পড়ছে, আম পড়ার কোনো বন্ধ নেই। তো কিসে আসে কুড়িয়ে নিয়ে যায়, বা আবার আমরা কেউ যদি বলে যে আমরা আম নিতে যাবো, তাহলে কুড়িয়ে রাখি, এরকম ব্যাপার। তারপরে ওইখান থেকে হলো কি, ওখান থেকে চলে এলাম। তাই চলে আসার পর এদিকে ওদিকে করতে করতে তারপরে বিষডামটা নিয়ে এলো। তো বিষডামটা নিয়ে আসার পর আমি এখানে আমার বিষ রাখাই ছিল, সেখানের থেকে বিষ রেখে আমি তোমার ড্রামে গুলে আর আমি স্প্রে করতে লেগে গেলাম। তো চারদিকে স্প্রে করে নিলাম, এখানে চারদিকে করে নিলাম। তো এইদিকে চারদিকে স্প্রে করে দিলাম। তো মোটামুটি আজকে মশাটা লাগেনি, এখন কিন্তু মশা লাগেনি। তো এটা কতদিন পর্যন্ত মানে পাওয়ারটা থাকবে সেটা জানি না। তো আমাকে এই বীজটা আমাকে একজন দিয়ে গেছিলো। তো সে আছে এখানে, নাম মানে উল্লেখ করছি না। তো ও ভিডিও করে আর কি, ওরাও ভিডিও করে। তো তারাই আমাকে বীজটা দিয়ে গেছিলো। তো বলেছিল যে এক গ্রাম বিষে মোটামুটি 200 পিস দিলেই হবে, 200 পিস 100 পিস একটা দিয়ে স্প্রে করে দিলে। তো এরকমভাবেই আমি মানে স্প্রে করে দিলাম, বাস আমার তাইলে এখানে কাজ শেষ হয়ে গেল। তো এবার বলবো যে আমি ভিডিওটা এডিটিং কীভাবে করেছি, কোন অবধি এডিটিং করেছি, কীভাবে থাম্বনেইলটা বানিয়েছি। তো সে সকল আমি বিস্তারিতভাবে বলবো, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কীভাবে থাম্বনেইল বানিয়েছি। আর শুধু ওটাও নয়, আরেকটা মেন কথা হচ্ছে, আমি যে ভিডিওটা এডিটিং করেছি সে সকল আমি পুরোটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি, যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে থাম্বনেইল বানিয়েছি, কীভাবে গানের লেখাগুলো লিখেছি, আর কীভাবে ছবি অ্যাড করেছি, এরকম নানা রকম মানে থাম্বনেইলটা পুরো বিষয়ে আমি সব কিছু তোমাদেরকে দেখাবো, এমনকি বলবো। তো আমি সবার প্রথম বলি যে আমি ভিডিও এডিটিং করি তোমার ইনশট অ্যাপ দিয়ে। আর অধিকাংশ ভিডিও যেগুলো ফিল্টার দিয়ে বুঝতে পারো, সেগুলো হচ্ছে আমি ক্যাপকাট থেকে ফিল্টার দিই। তবে এই ভিডিওটা আর ক্যাপকাট ব্যবহার করলাম না, তোমার হালকা মানে ইয়েতে ছেড়ে দিলাম, অরিজিনাল মানে ক্যামেরাতেই ছেড়ে দিলাম, কোনো ইফেক্ট ব্যবহার করিনি। তারপর হচ্ছে যে তোমার ইফেক্ট ব্যবহার করিনি। আর থাম্বনেইলটাও আমি ইনশট অ্যাপ দিয়েই বানিয়েছি। তো ইনশট অ্যাপ দিয়ে বানিয়েছি, ওটা আমি পুরোটা মানে ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। অলরেডি ওটা আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, তার জন্য আর ওটা নিয়ে কিছু বলছি না। তো তোমার এরকমভাবে এডিটিং করি, ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি, সব কিছু লেখা
যে থাম্বনেল সব কিছু ছবি টবি ওই ছবির যে ইয়েগুলো থাম্বনেলের ছবিগুলো ওগুলো আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হয়, তারপরে ওটা তাহলে তখন সুবিধা হয়। বা তোমার ইনশট অ্যাপও ওইখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। তো ওটা একটু মানে হালকা গোলমাল হয়, কিন্তু তাও মানে জায়গাটা রিমুভ করা যায়। তো এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো এখন আছে বলতে তোমার লাস্টে আমি দিয়ে দেবো ভিডিও, যেরকম প্রত্যেক ভিডিওর শেষে আমি দিয়ে থাকি যে এই পুরো ভিডিওটা আমি কীরকমভাবে এডিটিং করেছি শেষও নিয়ে। তো এমনিতেই ভিডিওটা অনেক বড় হলো, আর কিছু বলছি না। তো যদি তোমরা কেউ চাও আমার এডিটিংয়ের ভিডিওটা দেখতে, তো অবশ্যই দেখে আসতে পারো। আর যদি পারো একটা ছোট্ট করে লাইক করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও, কারণ আমার এই ভিডিওটা বানাতে অনেক টাইম লেগেছে আর অনেক সময়ও লেগেছে। তো এখন যে আমি তোমাদেরকে যে কথাগুলো বলছি, এখনই বাজে প্রায় 12:30। তো 12:30 বাজে। তো আমার এমনিতে অনেকেই কষ্ট মানে ভিডিওটা বানাতে এসব ইয়ে করতে অনেকটাই পরিশ্রম হয়। তো তোমাদের একটা ছোট্ট লাইক আর একটা সুন্দর কমেন্ট করতে বেশি সময় লাগবে না। তো আর কিছু বলছি না। তো চলো আমার যে এই ভিডিওটার পুরো এডিটিংটা দেখতে থাকো।